নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের জীবনে সুখ এবং দুঃখ কিন্তু থাকবেই। সুখের পাশাপাশি দুঃখের হাত থেকেও আমরা কেউই কিন্তু পার পাবো না। গৌতম বুদ্ধের মতে আমাদের মানুষের কামনা বাসনাই আমাদের দুঃখের মূল কারণ। মাঝে মাঝে যে সুখ আমাদের জীবনে আসে তা কিন্তু অস্থায়ী। চিরকাল সুখ বলে কিছু নেই, আবার চিরকাল দুঃখ বলেও কিছু নেই। গৌতম বুদ্ধ বলতেন যে নির্বাণ লাভ কিংবা কামনা বাসনা থেকে মুক্তি লাভে আমাদের দুঃখের অবসান ঘটে, মেলে জীবনে শান্তি। ইতিবাচকতার জন্য আমরা মন থেকে যা করব, জীবনে কিন্তু আমাদের ততই পজিটিভিটি আসবে। আর আমরা প্রতিদিন প্রতিনিয়ত এই সুখেরই তো সন্ধান করি। আজকে আপনাদের সামনে গৌতম বুদ্ধেরই কয়েকটি মূল্যবান কথা তুলে ধরব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল। তিনি বলতেন, অতীতকে প্রাধান্য দিও না, ভবিষ্যৎ নিয়েও দিবা স্বপ্ন দেখো না, তার চেয়ে বরং বর্তমানে বাঁচো। বর্তমান কিভাবে আরো সুন্দর হয় তা নিয়ে ভাবো। সবকিছুর জন্যই আমাদের মনই আসল। সবার আগে নিজের মনকে উন্মুক্ত করো, চিন্তাশীল হও। আগে ভাবো তুমি কি হতে চাও। আনন্দ হলো বিশুদ্ধ মনের সহচর। বিশুদ্ধ চিন্তাগুলো খুঁজে খুঁজে আলাদা করতে হবে, দেখবে তাহলে তুমি সুখের দিশা এমনি পাবে। তুমি কেবল তোমার রক্ষাকর্তা, অন্য কেউ নয়। জীবনের প্রথমেই ভুল হওয়া মানে এই নয় সেটি সবচেয়ে বড় ভুল। এর থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তিতে ফেলে। মনকে প্রশিক্ষিত করতে পারলে চিন্তাগুলো তোমার দাসত্ব মেনে নেবে। আমাদের সবাইকে সদয়, জ্ঞানী এবং সঠিক মনের অধিকারী হতে হবে। যত বিশুদ্ধ জীবনযাপন করা যাবে, ততই আমরা জীবনকে উপভোগ করতে পারব। সুখের জন্ম হয় মনের গভীরে। এটি কখনো বাইরের কোনো উৎস থেকে আসে না। আমরা অনেকেই কোনো কিছুর সন্ধানে পুরো জীবন কাটিয়ে দিই, কিন্তু তুমি যা চাও তা হয়তো তার মধ্যেই পেয়েছো। সুতরাং এবার থামো। অন্যের জন্য ভালো কিছু করতে পারাটাও তোমার জীবনে ইতিবাচক প্রভাব কিন্তু ফেলে। সুখ কখনো আবিষ্কার করা যায় না, এটি সব সময় তোমার কাছে আছে এবং থাকবে। তোমাকে কেবল দেখার যোগ্যতা অর্জন করতে হবে। রেগে যাওয়া মানে নিজেকেই নিজে শাস্তি দেওয়া। সত্যিকারের ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো। জীবনে আমাদের ব্যথা থাকবেই, কিন্তু কষ্টকেই আমাদের ভালোবাসতে শিখতে হবে। অনেক মোমবাতি জ্বালাতে আমরা কিন্তু কেবল একটি মোমবাতি ব্যবহার করি। এর জন্য ওই মোমবাতির আলো মোটেই কমে যায় না। সুখের বিষয়টিও ঠিক এমনই। যখন আমরা মনের রূপান্তর ঘটাই আর চিন্তাগুলোকে বিশুদ্ধ করি, তখন আমরা অন্যায় কাজ থেকে জীবনকে পরিশুদ্ধ করি। এর মাধ্যমে খারাপ কাজের চিহ্ন মুছে ফেলা যায়। অন্যকে কখনো নিয়ন্ত্রণের চেষ্টা করো না।
নিয়ন্ত্রণ করো কেবল নিজেকে। আলোকিত হতে চাইলে প্রথমে নিজের মনকে নিয়ন্ত্রণ করো। ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমন্বয় জীবন। কেবল একটি সঠিক মুহূর্ত পাল্টে দেয় একটি দিন, একটি সঠিক দিন পাল্টে দেয় একটি জীবন, আর একটি জীবন পাল্টে দেয় গোটা বিশ্ব। নিজের কথার মূল্য তোমাকে নিজেকেই দিতে হবে, কেননা তোমার নিজের কথার উপর নির্ভর করবে অন্যের ভালো কাজ কিংবা মন্দ কাজ। ঘৃণায় কখনো ঘৃণা দূর হয় না। অন্ধকারে আলো আনতে তোমাকে কোনো কিছুতে আগুন জ্বালতেই হবে। শুভর সূচনা করতে প্রত্যেকটা নতুন সকালই তোমার জন্য এক একটি নতুন সুযোগ। আমরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে সম্পর্কিত, একজন আর একজনের পরিপূরক, অর্থাৎ সমাজে আমরা কেউ একা নই। জীবনে খারাপ কিছু হলে তার জন্য তুমি নিজেই দায়ী। এর দায়ভার অন্য কারো নয়, কারণ সেই খারাপটি তুমি নিজেই পছন্দ করেছ। তোমার চিন্তাই তোমার শক্তির উৎস। নেতিবাচক চিন্তা তোমাকে অনেক বেশি আঘাত করে, যা তোমার ধারণায় নেই। নির্বোধ বন্ধু আদেও কোনো বন্ধু নয়। নির্বোধ বন্ধু থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। আপনি যদি আপনার জীবনে কোনো এক সময় হতাশ এবং চিন্তাগ্রস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যান, মনে করছেন যে আপনার জীবনে সমস্যা রয়েছে, তবে আমি বলবো গৌতম বুদ্ধের এই প্রেরণামূলক উক্তিগুলি আপনি শুনুন। এই কথাগুলি আপনাকে আপনার মনের হতাশা আর বিভ্রান্তিকর অন্ধকার পরিস্থিতি দূর করতে অনেকটা সাহায্য করবে। হয়তো এই কথাগুলোই আপনার জীবনকে পাল্টে দেবে, আর এর মধ্যেই হয়তো আপনি পাবেন আপনার সুখের ঠিকানা, আপনার ভালো থাকার জায়গা। ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।